যারা দলকে প্রকৃত অর্থে ভালোবাসে, আজকের রাজনৈতিক মতবিরোধ হতে পারে, সামাজিক মনোমালিন্য হতে পারে, বাকবিতণ্ডা হতে পারে, কিন্তু কতটা রাগ, কতটা হিংসে, কতটা শয়তানি বুদ্ধি বা জানোয়ার প্রবৃত্তি থাকলে একজনকে 5 রাউন্ড গুলি করার পর ওরকম ভাবে নৃশংসভাবে কোপানো হয়। সঠিক তথ্যটা উঠে আসুক, যেই হোক না কেন, তার রংটা সবুজ কি নীল কি লাল কি কমলা কি গেরুয়া এসব দেখার দরকার নেই। খুনি খুনি, এবং খুনির দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটাই আমরা চাই। এবং এর পিছনে কে বা কারা আছে সেটাকেও তথ্য উদ্ঘাটন হোক, এটা আমরা চাই। একদিকে আপনি আইএসএফের বিরুদ্ধে অভিযোগ করছেন, অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়ে শওকত মোল্লাকে জিজ্ঞাসা করতে পারেন। শোনো, নওশাদ সিদ্দিকীর মতো একটা ফালতু লোককে আমি গুরুত্ব দিই না। অত্যন্ত মর্মাহত আমরা, এবং আমি মনে করি তার পরিবারের এটা যেরকম একটা বিশাল ক্ষতি, আমাদের দলের পক্ষেও, ভাঙড় তৃণমূল কংগ্রেসের পক্ষেও এটা একটা অপূরণীয় ক্ষতির জায়গা। তার বাড়ির লোকের সঙ্গে আমরা আজকে দেখা করেছি, ছোট ছোট দুটো বাচ্চা আছে, ভাবি ছিলেন। মানুষকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই, কিন্তু সেটা বাদ দিয়ে স্বর্গত ভাবে এমএলএ সাহেব নিজে বারবার গেছেন, মুখ্যমন্ত্রী নিজে অবগত, আশ্বাস দিয়েছেন পাশে থাকার, এবং সাংসদ হিসেবে আমার যতটুকু দায়িত্ব সেটাও আমি পালন করব অবশ্যই। আগামী দিন বাচ্চাদের পড়াশোনার বিষয়টাও সরকার ভেবেছেন, একটা চাকরির আশাও রয়েছে, সেটা হবে। আমরা পাশে থাকবো, রাজ্জাক ভাইয়ের পরিবারের পাশে আমরা থাকবো, এবং ভাঙড়ের যে এই সন্ত্রাসের যে রাজনীতি, আমার মনে হয় যে এটা নিয়ে খুব স্ট্রিক্টলি কলকাতা পুলিশ প্রশাসন সবাইকে মুভ করতে হবে। এবং ভাঙড় মানেই যে সবার মনে একটা ভয়ের সঞ্চার, এই ভয়টাকে আগামী কাটাতে। এই ঘটনায় মুফাজ্জল মোল্লা নামের একটি ব্যক্তিকে গ্রেফতার করেছে। আমি মনে করি যে যারা এই জঘন্যতম নিকৃষ্ট মানের ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত, এবং রঙের ঊর্ধ্বে গিয়ে, বর্ণের ঊর্ধ্বে গিয়ে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে, জাতের ঊর্ধ্বে গিয়ে, পলিটিক্যাল পার্টির ঊর্ধ্বে গিয়ে এই গোটা বিষয়টাকে কিন্তু সিরিয়াসলি এবং আনবায়াসড ভাবে ইনভেস্টিগেশনের আওতায় করতে হবে। এট দ্য সেম টাইম আমি মনে করি যে শুধুমাত্র মাস্টার মাইন্ডকে খুঁজে বার করলে হবে না। सिर्फ ये नहीं है कि बस्ती किसने जलाई, पागल के हाथ में माचिस किसने दी, এটাও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে কারা ইন্ধন যোগাচ্ছে, কারা প্রভোগ করছে, কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট করছে, কে বা কোন দল ব্রেন ওয়াশ করছে, এই সবকিছু ইনভেস্টিগেশনের আওতায় আসা উচিত। বলছি, যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি তো তৃণমূল কর্মী, তিনি তৃণমূল অনেক বড় দল, আপনারাই বলেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যিনি অ্যারেস্ট হয়েছেন যেহেতু তৃণমূল কর্মী, তিনি কি দলের মধ্যে থেকেই দলের কোথাও কি কোনো সমস্যা তৈরি করা বা দলের কি ক্ষতি করা, হয়তো অন্য কোনো রাজনীতির সাথে হাত মেলাবে, সেটা অন্য বিষয়, কিন্তু দলের ক্ষতি করার এই চেষ্টা করছেন, একটা মানুষকে খুন করলেন। এরকম যার এরকম ক্রিমিনাল মাইন্ডসেট, সে তো দলকে গৌরবান্বিতও করতে পারবে না, দলকে বেনিফিটও করতে পারবে না। এবং আমি একটাই কথা বলছি, যে কোনো রকমের প্ররোচনা, প্রভোকেশন, এবং তার সঙ্গে কারা সাপ্লাই করছে, কারা হাতিয়ার যোগাচ্ছে, কারা টাকা যোগাচ্ছে, কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্রেন ওয়াশ করছে, উস্কানিমূলক জিনিসপত্র করছে, সবটাকেই কনসিডার করতে হবে। যারা দলকে প্রকৃত অর্থে ভালোবাসে, আজকের রাজনৈতিক মতবিরোধ হতে পারে, সামাজিক মনোমালিন্য হতে পারে, বাকবিতণ্ডা হতে পারে, কিন্তু কতটা রাগ, কতটা হিংসে, কতটা শয়তানি বুদ্ধি বা জানোয়ার প্রবৃত্তি থাকলে একজনকে 5 রাউন্ড গুলি করার পর ওরকম ভাবে নৃশংসভাবে কোপানো হয়। কাজে এই মানুষটা সমাজের যে স্তরেই থাকুক, যে কোনো দলেই থাকুক, কোনোদিন কারো ভালো করতে পারবে না। দলের মধ্যে উনি মির্জাফরের কাজ করছে। মির্জাফর তো দেখুন, মির্জাফরের সাথে পরিচিতি তৃণমূল কংগ্রেসের রয়েছে, সেটা শুধুমাত্র একটা কর্মী, একটা বুথের কর্মী হোক না, বড় বড় লিডারদের মধ্যে আমরা মির্জাফর ভিত্তি দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে অবগত সেই সম্পর্কে। ফিল্টার করতে হবে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে, শওকত এবং গোটা সমগ্র ভাঙড় তৃণমূল কংগ্রেস টিম যেই পর্যায়ে নিয়ে গেছে, মানুষের অ্যাকসেপ্টেন্স, সেটা আমরা ভোটের বাক্সে দেখেছি, যে মানুষের সমর্থন রয়েছে আমাদের সাথে। গুলি করে মেরে, বোমা দিয়ে উড়িয়ে মানুষের সমর্থন, মানুষের প্রাণ কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু মানুষের সমর্থন তৃণমূলের প্রতি তুলে নেওয়া যাবে। যে ঘটনা ঘটেছে, আপনি প্রথম থেকেই বলেছেন যে এটা আইএসএফ এর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন তৃণমূল কর্মী, তাহলে কি আপনি বলতে চাইছেন যে সরাসরি তিনি কোনো অন্য রাজনৈতিক দল, বা আপনার কথা ধরে যদি বলি আইএসএফ এর সঙ্গে তার সরাসরি হাত ছিল বা আছে? দেখুন, আজও আমি বলছি যে এটা আইএসএফ এর মদতপুষ্ট। আমরা প্রথম দিক থেকে বলেছি
যে আইএসএফ এর মদতে এই ঘটনা ঘটেছে। ইনভেস্টিগেশন চলছে, যত এগোবে তত নিশ্চিতভাবে আমরা সবকিছু বুঝতে পারবো। এবং আমি মনে করি যারা খুনি তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারে না। সমাজ বিরোধী খুনিরা তাদের কোনো রং নেই, তারা নিজের স্বার্থে যা কিছু করতে পারে। আপনি প্রথম থেকে কেন বলছেন আইএসএফ এর হাত এবং তৃণমূল অ্যারেস্ট হলো, এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা হচ্ছে, তাই যদি একটু আপনি ব্যাপারটা ক্লিয়ার। দেখুন, এই মোফাজ্জলের সঙ্গে এ সকলের সঙ্গে মিশত, এ শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী বললে ভুল হবে। 2023 সালে যখন এ ভোটে হেরে গেল, তারপর থেকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে চলার চেষ্টা করে, ফলে এর গুরুত্ব আমাদের দলের কাছে নেই। ফলে আমরা চাইছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং এর পিছনে আর কে বা কারা আছে, এর উৎসটা কোথায়, এর মদতদাতা কারা, সেগুলো পুলিশ খুঁজে বের করুক, সেটাই আমরা চাই। ভাঙড়ে বেশ কিছু সরকার উন্নয়নমূলক কাজ করছে, যেমন ভাঙড় থানার উল্টো দিকে ব্রিজ, ওখানে দোকানগুলো সুন্দরভাবে একটা ভালো জায়গায় করার জন্য। সেক্ষেত্রে কি যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি কোনোভাবে উন্নয়নে বাধা দিতেন, বা তিনি কোনো রকম কিছু সেখানে স্বার্থ তৈরি করার চেষ্টা করছিলেন বলে মনে হয়? কেন উন্নয়নের কাজে যেমন আপনিও ছিলেন, আপনার সঙ্গে উনি যিনি মারা গেলেন রেজ্জাক, উনিও করেছিলেন, কিন্তু উনি হঠাৎ করে মারলেন কেন? ওই উন্নয়নের কাজকে কোথাও থামিয়ে দেওয়া বা ওখান থেকে কিন্তু কোনো স্বার্থ সিদ্ধি হয়নি বলে? দেখুন, পুলিশ তো ইনভেস্টিগেশন করছে, এবং লালবাজার গোয়েন্দা শাখার যিনি প্রধান মিস্টার রূপেশ কুমার, তিনিও নিজে বারে বারে আসছেন, বিভিন্ন দুদি অফিসাররাও আসছেন। ফলে আমরা অল্প দিনের মধ্যে বিষয়টা বুঝতে পারবো যে কি কারণে এই খুন। এটা কি কোনো ব্যক্তিগতভাবে কোনো রেষারেষিতে খুন, নাকি এর পিছনে কোনো অন্য কোনো পলিটিক্যাল পার্টি পিছন থেকে মদত দিয়ে খুন করলো, সবকিছু জানাবে অল্প কয়েকদিনের মধ্যে। কিন্তু যে উন্নয়নের কার্যক্রম সেটা নিয়ে তো সেটা নিয়ে তো ওনার বড় সমস্যা ছিল, অনেক যিনি অ্যারেস্ট হয়েছেন তার তো অনেক সমস্যা ছিল। আমি জানি না ওর কি সমস্যা ছিল, সেটা আমাদের কিছু জানা নেই। মোফাজ্জলকে ফাঁসানো হয়েছে, তৃণমূলের লোকরা ফাঁসিয়ে মোফাজ্জল অনেক কিছু বলতে পারে, সে তার ব্যক্তিগত বিষয়, সে অনেক কিছু। পুলিশ ইনভেস্টিগেশন করছে, আমরা চাই সঠিক তথ্যটা উঠে আসুক, যেই হোক না কেন। তার রংটা সবুজ কি নীল কি লাল কি কমলা কি গেরুয়া এসব দেখার দরকার নেই। খুনি খুনি, এবং খুনির দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটাই আমরা চাই। এবং এর পিছনে কে বা কারা আছে সেটাকেও তথ্য উদ্ঘাটন হোক, এটা আমরা চাই। একদিকে আপনি আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন, অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে আপনার বিধায়ক জিজ্ঞাসা করতে পারেন। শোনো, নওশাদ সিদ্দিকীর মতো একটা ফালতু লোককে আমি গুরুত্ব দিই না। মানুষকে বোকা বানানোর যে মেশিন ওর কাছে আছে, আর যেভাবে ড্রামা করতে পারে, ফলে একে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই নেই। এখন একজন জনহীন লিডার হিসেবে পরিণত হয়েছে, ফলে একে গুরুত্ব দেওয়া কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না। নিজে একবার আয়নায় মুখ দেখি, আয়নার দিকে তাকিয়ে দেখুক নিজে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। 2023 সালে ভোট গণনার দিন যে 3 জন আইএসএফ এর কর্মী খুন হয়েছিল, সেদিন তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াইটা হয়নি। কাদের বিরুদ্ধে উনি তাদেরকে লাগিয়ে দিয়েছিলেন? 3টে খুন যে হলো, তার নায়ক কে? তার নায়ক তিনি নওশাদ সিদ্দিকী। ফলে ভূতের মুখে রাম নাম, এটা ভাঙড়ের মানুষ আর কখনো মেনে নেবে না। এটা অন্তত আমি আমার আত্মবিশ্বাস, আমি এটা মনে করি। দেখুন, আজকে প্রতিবাদ মিছিল, এই প্রাকৃতিক দুর্যোগ, ইতিমধ্যে বেশ কিছু কর্মীরা এসেছিল, কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ি ঘোড়া ছাড়তে পারছে না, যার কারণে আমরা আজকে মিটিংটা বাতিল করলাম। কিন্তু প্রতিবাদ মিছিল হবে 2-4 দিনের মধ্যেই হবে, এটা আমরা পরের ডেট জানিয়ে দেবো। কিন্তু আইএসএফ একটা কথা বলছেন যে আপনি একটা অভিযোগ করেছেন, এফআইআর করছে আননোন বলে, আর আপনি বলছেন আইএসএফ এর এটা কাজ, তাহলে এফআইআর আপনি আননোন করবেন? দেখুন, আমরা তো আইএসএফ এর কাজ হলে, কিন্তু কোন আইএসএফ তো অনেক আছে। আর এই ভাঙড়ের ইতিহাসে সর্বপ্রথম, আইএসএফ এর আননোন, ওটাও ভাঙড়ের ইতিহাসে সর্বপ্রথম যে কোনো একটি এত বড় ইনসিডেন্ট যেটা আননোন এফআইআর দলের পক্ষ থেকে বলি, পরিবারের পক্ষ থেকে বলি, করা হলো। আমাদের উদ্দেশ্য যদি রাজনৈতিক থাকতো, আমরা যদি এই খুনটাকে নিয়ে যদি রাজনীতি করতাম, তাহলে 20 জন আইএসএফ এর লোককে আমরা তাদের নামে কমপ্লেন করে দিতে পারতাম। কিন্তু আমরা সেটা করিনি। আমরা চেয়েছি প্রকৃত খুনি তাকে খুঁজে বের করা হোক,
এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। নতুন কোনো মায়ের কল্যাণ যেন খালি হয়। এই আপনাদের চ্যানেলগুলোতে বসে একটা অংশের গাঁজাখোর, যারা গাঁজাখোরের মতন কথা বলে আর এই সমাজ বিরোধীদেরকে উৎসাহিত করে, প্রকৃত যারা খুনি তাদের এগনেস্টে না কথা বলে তাদেরকে আড়াল করার চেষ্টা করে, এটার আমি তীব্র বিরোধী।